আর ইসলাম এক কেন্দ্রিক মানুষের কাছে আসে না। এখন ইসলামটা আসে প্রত্যেকের দিলে। এটার একটা চিত্র এবং রূপ আছে। ইসলামের একটা আলাদা আলাদা কি আছে, এই যে আলাদা আলাদা রূপ আছে প্রত্যেকের দিলে, ওইটাই প্রকাশ পায় ইসলামের নামে। বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি বললাম নূরজাহান পাথরের দাম অনেক বেশি। পৃথিবীর সবচেয়ে দামি পাথরের নাম কি? এখন আপনার কাছে নূরজাহানের চিত্র নাই, কিন্তু আপনার সামনে বিভিন্ন পাথরের চিত্র আছে। হীরা কেমন হয়, সাধারণ পাথর কেমন হয়, বিভিন্ন চিত্র আছে। কিন্তু আপনার কাছে নূরজাহানের অরিজিনাল যে চিত্র এটা নাই। তখন আপনি কি করবেন? নূরজাহানের একটা কল্পিত চিত্র দিলের ভিতরে আনবেন। এরপর আপনার মতো করে ওই নূরজাহানের একটা ব্যাখ্যা দাঁড় করে দিবেন। ইসলামের বাস্তব চিত্র আমাদের আমলে নাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থ, বিচারালয়, শিক্ষা, সংস্কৃতি, কোনো জায়গায় ইসলামের বাস্তব রূপটা নাই। না থাকার কারণে এটা নূরজাহান পাথরের মতো হয়ে গেছে। এটা দামি পাথরের ভিতরে আমাদের সন্দেহ নাই। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, হ্যাঁ এই যে ইসলাম একটা দামি পাথর। এর রূপটা কি? আমাদের সামনে যে পাথরের রূপ পাওয়া যায়, কোনোটা ভাঙ্গাচুরা, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা সাদা, কোনোটা লাল, এই জাতীয় পাথরের চিত্রগুলো আমাদের সামনে আসে। তো আমরা ব্যক্তিগতভাবে ওই চিত্রগুলো পেশ করতে থাকি। হ্যাঁ ইসলাম খুঁজে পাওয়া গেছে। এটা কোনটা খুঁজে পাওয়া গেছে? ওর দিলে যে সুপ্ত ইসলামটা আছে, ইসলামের যেই একটা অবয়ব এবং চিত্র সে অঙ্কন করছে, ওটা সে বলতেছে। এজন্য ইসলামের চিত্রটা সোনালী যুগ থেকেই আনতে হবে, সাহাবাদের যুগ থেকে আনতে হবে। এখান থেকে সূত্র বিচ্ছিন্ন হলে এ ফেতনার যুগে আপনি হারায় যাবেন। এটা আপনাকে বাস মজবুতির সাথে মনে রাখতে। আপনি কোরআন থেকে ডাইরেক্ট নিতে পারবেন না, সম্ভবই না। কারণ কোরআনের ব্যাখ্যা এক তো বোঝার যোগ্যতা আমাদের কম, আর ব্যাখ্যা করার যোগ্যতা তো নাই। কিন্তু আমরা কোরআন সবচেয়ে বেশি ব্যাখ্যা করি। এখন কোন বুজুর্গের ব্যাখ্যাটা সঠিক, কোনটা ব্যাঠিক, ওইটা টেনশন করতে করতে তো আমরা 100 বছর হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য কোরআনের যে চিত্রটা রাসূলের যুগে, সাহাবাদের যুগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই চিত্রটা আসলে খুঁজতে হবে। হাদিসের ওই চিত্রটা খুঁজতে হবে যেটা সাহাবাদের যুগে ছিল। তাহলে আমার মতো, আপনাদের মতো বলতেছি না, সাধারণ মানুষের জন্য দ্বীন ঈমান রক্ষা করা সহজ। আপনারা সাধারণ, এটা আমি আসলে বললে অবমূল্যায়ন হবে, অসাধারণ। এটা বাস্তব। কারণ আপনাদের ইস্তেহাদ এবং কোরআন হাদিসের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এগুলো তো আসলে অনেক উচ্চাঙ্গের, বাস্তব কথা বলতেছি। কিন্তু আমরা এটার ভয় পাই। তো যাই হোক, এই ভূমিকার বক্তব্য বুঝলে ইসলামের চিত্রটা কি হারায় গেছে। এখন ইসলামের চিত্র সমাজে যেটা পাওয়া যায় ওটা একটা ইসলামের চিত্র হয়ে দাঁড়িয়েছে। না, ইসলামের চিত্র এখানে না, সেই সুদূর মরু আরবে ইসলামের চিত্র লুকে আছে। ওই চিত্র ওখান থেকে উদ্ধার করতে হবে। যেমন আমরা একটা ঘটনা, এই যে হাদিরে নিয়ে যে ঘটনা ঘটতেছে, কারে নিয়ে? হাদিরে নিয়ে। হাদিরে কে হত্যা করছে এটা আলোচনার বিষয়। কিন্তু একজন মুসলমান আসলে হাদিরে কে হত্যা করছে সে কিভাবে এটা দেখবে? এটা তো তার আগে চিন্তা করা দরকার। হাদিরে কে হত্যা করছে, কেন হত্যা করছে, ওটা চিন্তা করা দরকার। ওই লক্ষ্য যে কে হত্যা করছে, ওই যে একবাটার হাতে কি আছে, ঘড়ি আছে, এটা দেখে তারা ফ্যাক্ট চেকিং না কি জানি কয়, এটি দিয়ে এরা খুঁজে বের করে আলাইছে হত্যা করছে। আমার কাছে যেটা বুঝে ধরে হাদিরা হত্যা করছে গণতন্ত্র, এটা আমার ব্যক্তিগত রায় না। হাদিরা কে হত্যা করছে? গণতন্ত্র এবং গণতান্ত্রিক সিস্টেম, গণতান্ত্রিক দল, শিরিক এবং মুশরিকদের প্রীতি হাদিরা ধ্বংস করছে। আমরা যে গণতন্ত্র রচনা করছি, এই গণতন্ত্র নিরাপত্তা দিতে শিখায় না, রক্ষককে ভক্ষক বানাইতে শিখায়। অর্থাৎ যেই ক্ষমতায় যাবে তার প্রতিপক্ষকে তারা নিরাপত্তা দিবে না প্রতিপক্ষের কাছে তারা সবচেয়ে বেশি অনিরাপদ? হাদি তো আগে মারা গেছে, পরে হইলে তো মারা যাইতই বেড়ায়। হায়াত মওত আল্লাহ নির্ধারণ করা। হয়তো
কোনো প্রতিষ্ঠিত ক্ষমতাসীনদের হাতে সে মারা যেত। আমাদের বাংলাদেশে মস্তানদের হাতে কয়জন মানুষ মারা গেছে বাবা? সবই যারা ভোট পাইয়া জনগণের আমানত বহন করিয়া সংসদে যাইয়া ওই আমানতকে যারা যথার্থ ব্যবহার করছে তাদের হাতেই তো মানুষ খুন বেশি। বলেন, আমরা ভোট দিয়ে কি বানাই? রাক্ষস বানাই, রাক্ষস। অনেকে কোনা এটা আমানত, এটা বড় আমানত। এই আমানত তারা যথার্থ ব্যবহার করে। কি করে? যথার্থ ব্যবহার করে। গণতান্ত্রিক সিস্টেম ওরা ধ্বংস করছে, সেকুলার সিস্টেম ওরা ধ্বংস করছে, দলাদলি ওরা ধ্বংস করছে। এটি সব গণতন্ত্র আর সেকুলারিজমের বিষ। কারণ কি? গণতন্ত্র মানেই তো একদল আরেক দলের প্রতিপক্ষ। একদল আরেক দলের কথা সইতে পারবে না তো। এক দলের পূর্ণ শক্তি, ক্ষমতা, অর্থ, মেধা, টার্গেট অপর দল পড়বেই, সেটা ইসলামী দল হোক। আর ইসলাম আসলে সবাইকে এক হইতে শিখায়। এক মুসলমান যদি পরিচয় দেয় তাহলে এরা ভিন্ন হবে না এক হবে। ইসলামের সবচেয়ে বড় অপরাধ হলো দলাদলি। ইসলামের সবচেয়ে বড় বিষয় কি? মুসলিম উম্মাহ এক থাকবে না, আর দলাদলি এটা সবচেয়ে বড় অপরাধ। এটা মুসলমানদের ধ্বংসের কারণ। কোরআনের সবচেয়ে মজবুতির সাথে যে নির্দেশ এটা কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আচ্ছা, মনে করেন বাংলাদেশের মুসলমানরা এক হইলো, হিন্দুকে কথা বাদ দিলাম। যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশে মুসলমানরা এক হয়, বিশ্ব দরকার নেই। এরা যদি এক হয় তাহলে আসলে এই মুসলমানদের গায়ে অন্য কেউ আঘাত দিতে পারে? ইন্ডিয়া আমাদেরকে আঘাত দিছে কি? ইন্ডিয়া আইসা না আমাদেরকে কাজে লাগায়? কথা বলে সাধারণত আমাদেরকে কাজে লাগাই তো আঘাত দিছে। তা আমাদেরকে কাজে আঘাত দিছে কেন? ওই যে আমরা গণতান্ত্রিক দল করি, এই দলের মাথায় সাওয়ার হইয়া ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, সবাই আমাদের উপর সাওয়ার হয়। এটা স্বাভাবিক কথা। তাহলে আপনি চিন্তা করেন, এই যে বিভিন্ন কোন্দল আমাদের ভিতরে একটা জাতিগতভাবে আসছে, এই কোন্দল আসার পিছনে গণতন্ত্রের ভূমিকা অপরিসীম না? তার মানে আমাদের এই সিস্টেমটা ধ্বংস করতে হবে। এই সিস্টেম থাকলে, যদি এই সিস্টেমের বাইরে কেউ কথা বলে, দুই একটা সঠিক কথা কেউ বলে, সে মুসলমানদের আদর্শ ব্যক্তি হওয়া দরকার নাই। তার কথাবার্তায় যদি ইসলামের প্রতি অনুরাগটাও ফোটে, দিনের প্রতি অনুরাগও ফোটে, মুসলমানদের প্রতি অনুরাগও ফোটে, এটা তার প্রতি মানুষ সর্বোচ্চ আগ্রাসী হয় তাকে খতম করার জন্য। তাহলে এই যে আমরা যতবার রক্ত দিলাম, এই রক্ত দিয়া যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করি, দুই একজন যদি ভালো কথাও বলে, তুলনামূলক ভালো কথাও বলে, তার নিরাপত্তা কিন্তু এই গণতন্ত্র দিবে না, বরং তাকে অনিরাপদ করবে। গণতন্ত্রের কাছে যে যত বড় চাঁদাবাজ আর যে যত বড় মানুষের উপর জুলুম করতে পারে, জুলুমবাজ, মস্তান, লম্পট, অর্থকরীর মালিক, এরা হলো গণতন্ত্রের আদর্শিক নেতা। তো এই নেতাদের বিরুদ্ধে যদি কারো অবস্থান সামান্য পরিমাণ হয়, তাহলে ওই নেতৃত্ব তাকে ধ্বংস করবেই, অথবা তার ধ্বংস তামান্না করবে, মানসিকভাবে সাহায্য করবে, যে কোনো মূল্যে যেন দু একটা সত্য কথা কেউ যদি বলে, ওর মুখ চিরতরে বন্ধ হয়ে যায়। কারণ সত্য কথা কার বিরুদ্ধে যায়? এই নেতাকে বিরুদ্ধে যায় এবং এই দলের বিরুদ্ধে যায়। সুতরাং আমাদের জন্য সবচেয়ে বড় অভিশাপ হলো গণতন্ত্র আর সেকুলারিজম, আর এই সমস্ত বিএনপি, আওয়ামী লীগ, এগুলো, এই দলগুলো একজন আরেকজনের পিটাপিটি করে, আর এই পিটাপিটি করে আমাদের সাধারণ মুসলমানদের একবারে অর্থ সম্পদ সব কিছু বিনষ্ট করে। তাহলে আমাদের প্রথম যেটা বোধোদয় হওয়া দরকার, এই গণতন্ত্রের মাঝে যদি দুই একজন ভালো কেউ তৈরি হয়ে যায়, দু একটা ভালো কথা বলনেওয়ালা তৈরি হয়ে যায়, মাজলুমের পক্ষে কথা বলনেওয়ালা তৈরি হয়ে যায়, তাহলে এই গণতন্ত্রই তাকে ধ্বংস করবে। কারণ গণতন্ত্রের হাত পাও নাই। গণতন্ত্র বাইচা তাকে হইল দল আর নেতার মাথার উপর সাওয়ার হইয়া, আর দল আর মাথা যেগুলো আছে, নেতা যেগুলো আছে, এগুলো হলো দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, লম্পট, বাটপার, সবচেয়ে বড় জালেম। সুতরাং যখন কেউ দুই একটা সঠিক কথা বলবে, তখন তার উৎখাত করা হবে। তাহলে হাদিরে মূলত
ধ্বংস করছে এই সিস্টেম। এইভাবে যদি কোনো কিছু সঠিক কথা বলতে বলা, যেটা গণতন্ত্রের ব্যক্তি প্রতিষ্ঠানের গায়ে আঘাত লাগে, শক্তিশালী দলের গায়ে আঘাত লাগে, শক্তিশালী নেতৃত্বের গায়ে আঘাত লাগে, এমন দুই একটা সঠিক কথাও যদি কেউ বলে, সে বাঁচার অধিকার বাংলাদেশে পাবে না। সুতরাং আমাদের যেই যুবকরা এই বিপ্লবের নামে মাঠে নামছে, বিশ্বাস করেন ওরা বিপ্লব করে, আমরা এটাও আলোচনা করছি, নতুন করে ওদের জন্য মরণ ফাঁদ তৈরি করার মানে চেষ্টা ছাড়া আর কোনো কিছু হবে। যতবারই যারা বিপ্লব করছে, এই বিপ্লবীরা তারা অন্যদের আক্রোশের মুখোমুখি পড়ছে, কি পড়ে না? এখন এরাই তো বলে যে একজন টার্গেট না, সবাই টার্গেট। কি সবাই এমন পাগল হয়ে গেল? ওরাই বুঝতেছে 24 করে আরো কিছু যুবক টার্গেট হয়েছে, তা তুই করলি কেন? প্রশ্নের উত্তরটা আমার দিতে। সবাই বলতেছে সমস্যা কোন জায়গায়? আমরা বিপ্লবীরা যত কথা বলছি, এখন আমরাই টার্গেট। কি রে বাবা, এটা কি ঘটনা ঘটল? তা তোরা এটা করলি কেন? টার্গেটে পড়লি কেন বাবা? তো যতবার তুই বিপ্লব করবি অথবা তোর আদর্শ দেখা যারাই বিপ্লব করবে, ওরা তো আসলে টার্গেটেড হবে কি হবে না? কথা বুঝেন? মনে করেন কর্নেল ফারুক ওরা বিপ্লব করছে না? বাংলাদেশের ইতিহাসে 71 তো বিপ্লব না, বাংলাদেশের ইতিহাসে আসল বিপ্লব কারা ঘটাইছে? কর্নেল ফারুকরা ঘটাইছে না? বিপ্লব শুরু হয়েছে 75 থেকে। আর ওটা তো আপনাদের ভাষায় বা ইন্ডিয়ার ভাষায় ওটা মানে জেহাদ কথা বলে, অবশ্যই জেহাদ। আমরা এটাকে মুক্তিযুদ্ধ বললে এটা জেহাদ কেমনে? ইন্ডিয়া নিজেদেরকে একটা শক্তির ধারক বাহক মনে করে, পাকিস্তানের আরেকটা শক্তির ধারক বাহক ওই যুগে মনে করে আলাদা হয়েছে। তাহলে এই যুদ্ধটা ছিল হিন্দু মুসলমানদের যুদ্ধ, তাহলে এটা আমি করলাম ইন্ডিয়ার ভাষা দেখলে এটা জেহাদ। আপনি আমার কথা অবমূল্যায়ন করলেন কেন? কারণ মুজাহিদ কারা হইব এটা নিয়ে মানে প্রশ্ন। আপনারা মুজাহিদ হইবেন মানে মোদির সংগ্রামী মানে জীবনের অংশ হইয়া, এটা আমাদের বিষয় না। আমরা বললাম আর কি, আমাদের কাছে এমন মনে, আপনাদের কাছে ভুল মনে হইলে বলে, এটা ব্যক্তিগত স্বাধীন দেশের স্বাধীন নাগরিক নাম না, দুই একটা ওপিনিয়ন থাকতেই তো পারে। কথা যাই হোক, আমি যেটা বলতেছি একটু ভালো করে, বিপ্লব শুরু হয়েছে কবে? 75। এই যে বেচারারা জীবনের রিক্সে আল্লাহর এত বড় জালেমরে খতম করছে, কিন্তু তারা আসলে টার্গেটটা ঠিক করতে পারে নাই যে 75-এর পরে আমরা কি আনতে পারি যেটা আমাদেরকে বাঁচায় রাখবে, আমাদেরকে কোরআনের ভাষায় ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার সর্বোচ্চ মর্যাদা দিবে এমন পথ কিসে আইনা দিবে, এটা তারা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। ওই তারা একদলীয় গণতন্ত্র নিয়ে আসিয়াছে, কারণ গণতন্ত্র হারা গেছে, এই জন্য সব বিপদের মূল। এই জন্য জিয়াউর রহমান সর্বদলীয় গণতন্ত্র নিয়ে আসিয়াছে, যাতে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিতে পারে। বিদায় নেওয়া লাগছে, কারণ সমাধানটা সে উদ্ধার করতে পারে না। এই সমাধান কোনটা? এ মনে করছে গণতন্ত্র আনলেই সমাধান। ঠিক ওই বিপ্লবীরা মনে করছে শেখ মুজিবুর রহমানকে খতম করলেই সমাধান। আসলে শেখ মুজিবুর রহমান আরো হাজারো লক্ষ কোটি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ঘরে ঘরে শেখ মুজিবরে শিক্ষা দিতে পারে, চুরি বাটপারি শিরিক এমন প্রত্যেকটা ঘরে ঘরে ছিল আওয়ামী লীগ। এমনকি ওর ঘরে যেটা আসিল ওই যে কি জানি কাটাটা শেখ হাসিনা, শেখ হাসিনা কন কামাল কন, এটি কি শেখ মুজিবুর রহমানের চেয়ে ছোট শেখ মুজিবুর রহমান না এর চেয়ে বড় শেখ মুজিবুর রহমান? ও যেটি জন্ম দিছে ভালো করে বুঝছেন, এটি পুরা হাইব্রিড। কি হাইব্রিড জালেন? কি জালেন? হাইব্রিড জাল। আপনি মানেন সেইটা মানেন, তাহলে ওরা যাদেরকে মারুক, এই মারার পরে মনে করেন শেখ হাসিনা বাচ্চা গেছে, তার মানে কি? তার মানে হলো বীজকে খতম করা যে দরকার ছিল, শিরিকের বীজ, কুফুরের বীজ, এটা তারা উদ্ধার করতে পারে। এটা জাহিরি হোক অথবা বাতিনি হোক। তো কর্নেল ফারুকরা বিপ্লব করছে, এই জাতি ওই দিন আনন্দে মাতোয়ারা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ঈদের দিন নামে যত দিন আছে, জাতি হিসাবে, মুসলিম হিসাবে না, জাতি হিসাবে যতগুলো ঈদের দিন আছে, অবশ্যই শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে ওটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঈদের দিন। এরপরে পরবর্তীতে আরো বড় ঈদের দিন হয়েছে কোনটা?
শেখ হাসিনা যেদিন কি করছে, আর কথা কেন, ইন্ডিয়াতে গেছে, এটা কত তারিখে, 5ই আগস্ট। ওই দিন ছিল বাংলাদেশে এত ঈদ, সবাই জাতিভাবে এত বড় ঈদ পালন করার নজির পৃথিবীতে নাই, আছে? তাহলে একটা জাতি এটাকে এত বড় ঈদ বানাইছে, ঘর থেকে সবাই বেড়ে আইছে, সবাই যেন একটা বিশাল বড় একটা পাথর চাপা পড়েছিল দিলের উপর, ওটি সরছে, সবাই হাঁটতেছে, নিজের দেশকে নতুনভাবে তারা আবিষ্কার করতেছে। দেখেন, আমি দেশের ভাষায় কথা বলতেছি, ইসলামের ভাষায় কইতেছি, আপনি আমার পেছ লাগায় না। তো যাই হোক, এত বড় ঈদ পালন করার পরে যারা এই জাতির ঈদ আইনা দিছে, ওই জাতিরে কিন্তু আবার এই জাতি ফাঁসি দিছে। কর্নেল ফারুক রশিদ ওদেরকে ফাঁসি দেয় না, কারণ কি? আমি যে আমাকে উদ্ধার করবে, যে বিধান আমাকে উদ্ধার করবে, যে শরিয়া আমাকে উদ্ধার করবে, যে খেলাফ আমাকে উদ্ধার করবে, আমি তাকে আনি নাই। এই না আনার কারণে আমি যদিও মনে করছি এই জাতির উদ্ধার করছি, আমি আমার নিজের উদ্ধার করতে পারিনি। জাতির আবার নতুন বিপদে ফেলাইছি, জাতির আবার নতুন কি এক জুলুম থেকে নতুন এক জুলুমের ভিত্তে ফেলাইছি। সর্বোচ্চ এতটুকু হয়েছে, ওই এক বেটির বিয়ে হয়েছিল এক জায়গায়, তা জামাই বেশি আদর করে না, এই নাস্তা নুস্তা দেয় না, তার সিদ্ধান্ত নিছে জামাইরা বুঝায় টুজায় তালাক নেই, নিচে তালাক। তো যেই জামাইয়ের কাছে গেছে, দ্বিতীয় যেই জামাই, ওটা তো নতুন জামাই, ওই জামাইয়ের কাছে যাওয়ার পরে এখন খানা দেয় 2 বেলা, অন্ত যার খানা লাগে 4-5 বেলা, তা এখন পায় কয় বেলা? তারপর আবার এই জামাইরে কয়ে রাজি করে আরেক জায়গায় বিয়ে বসে, অনেক খানা দেয় 1 বেলা। এখন এই বউ চিন্তা করতেছে সর্বশেষ কি করা যায়, আরেকটা আবদার করছি, দেখি আরেকজনের লোকে বিয়ে করার লেগে করছে, আচ্ছা ঠিক আছে, ওই জামাই ছেড়ে দিছে। এই জামাইয়ের কাছে দিছে, ওই খানা দেন, ওরে ভুসি খাওয়ায়। কি খাওয়ায়? ভুসি খাওয়ায়। এখন সবাই শিখায় কেমন আছিস, কয় আসিতেস, কয় কি খাওয়া, ভুসি খায়, ককস খেতে। তার মানে গোয়াল ঘরে গরু আর একটা বাড়ছে, গরু কি ভুসি তো গরু খায়, তার একটা গরু বাড়ছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল হইছে। তা ভুসি খায় এখন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত ভালো রাখছে। কারণ চিন্তা করে দেখে, এই জামাইরা যদি পটাইয়া অন্য জামাইয়ের কাছে যায়, তা তো ভুসিও কিসমতে না চড়তে পারে। এটা এই জাতি এমন। ঠিক 3-4 বেলা যাও খাইতো পাকিস্তানের আমলে, এরপরে ভুসি খাওয়া শুরু করছে, এখন এটাই খামো, এরপরে যদি আর না খাই তাহলে কি? এই জন্য আল্লাহ এদেরকে হাইওয়ানের কাতারে নিছে, ওই যে ভুসি খাওয়ার গল্প, কি এর গরুর কাতারে নিছে। উলাইকা কাল আনআম বাল হুম। তাহলে মূল সমস্যা যেটা, এখন ভুসি খাওয়া কয়, ইস কি সুন্দর ঘেরান কয়। এখন তো অরিজিনাল আটা পাওয়া যায় না, অরিজিনাল ভুসি তো অন্তত পক্ষে পাওয়া যায়। এখন তো অরিজিনাল ইসলাম পাওয়া যায় না, এই জন্য ওই গণতন্ত্র নিয়ে ডেকুর তোলা আর ভুসির ঘেরান কয়। এত ঘেরান দরকার, এটা গরু তো অনেকটি ভুসি খাওয়ানো যায়, তুই অনেকক্ষণ দাঁড়ায় থাক। ইউরোপ আমেরিকায় ভুসির ঘেরান শোনা যায় ভালো, ওখানে তুই যা দেখা, এখানে গণতন্ত্র, তো ওখানে গণতন্ত্র অনেক ভালো। তাহলে আসল গরুদের কাছে তুই যা, তুই দেখবি ঘেরানে তুই বিমোহিত হয়ে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাহলে হাতিরে হত্যা করছে গণতন্ত্রের সিস্টেম। হয়তো এখন মারা গেছে, অথবা 2 দিন পরে সে মারা যাইতো, তার মারা যেতে হতোই। কারণ এই গণতন্ত্র নিজেই একটা জুলুম, আর নিজেই নতুন করে জালেমদেরকে নতুন লেভেলে জন্ম দেয়। শেখ হাসিনা গেছে, এরপরে উপদেষ্টারা পুরো দেশ খায় নাই। শেখ হাসিনা একটু বেশি খেয়েছে 15 বছর সময় নিয়ে, এর লেগে একটু ধরা গেছে। ওরা কি কম খাইছে? ওরা কি কম খাইছে রক্তের উপর দাঁড় করাই? তাহলে এটা তো আসলে জালেম আমি যদি জন্ম দেই, তাহলে আসলে আমার নিস্তার হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে গণতান্ত্রিক এই সভ্যতায়, সংস্কৃতিতে, এই তন্ত্রমন্ত্রে যদি কেউ সঠিক 2-1 কথা বলে, এটা মোরলদের গায়ে লাগবে কি লাগবে না? বড় বড় নেতা যারা, দল লাগবে না? ডাকবে। এত কারণে বিএনপি ওরে মারুক চাই না মারুক, বিএনপি এটা নিয়ে কোনো পেরেশান। এখন বাঁচার জন্য তারেক রহমান একটা শোক বার্তা পাঠাইছে।
এটা তো বিএনপির কেউ মারা গেলে শেখ হাসিনা শোক বার্তা দেয় নাই, ঘটনা তো এমনই। এই শোক বার্তা এটা তো আরেকটা মুনাফে, সিস্টেমটা পুরোটাই তো বাটপারি। ওই শোক বার্তা দিছে এই কারণে আমার একটা বুলেট খরচ করা লাগে নাই, আল্লাহর দয়ায় আল্লাহ আমার উপরে এত এহসান করছে, বিএনপির এই নেতারা আল্লাহ দয়া করে লেগে গেছে, ওর লগে আল্লাহর লগে এত উচ্চাঙ্গের সম্পর্ক, এটা প্রকাশ পেয়ে গেছে। যাই হোক, তাহলে এই গণতান্ত্রিক সিস্টেম, আমাদের যে যুবকরা তৈরি হবে, এই যুবকদের ভিতরে যদি কিছু সঠিক এবং সত্য কথার উচ্চারণকারী লোক থাকে, তাদেরকেও একবারে পুরা তাকে শেষ করে দিই। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা? 2 নম্বর বিষয়, মুসলমানদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কোরআন এবং সুন্নাহ, খুলাফায়ে রাশিদিন। এখন ওই যে আমি বললাম হাতি কিছু সত্য কথা বলছে, একটা হলো সত্য কথা হিসাবে তাকে মূল্যায়ন করা, আর একটা হলো ইসলামের আদর্শ ব্যক্তি হিসাবে মূল্যায়ন করা, দুইটা কিন্তু এক না। এই দুইটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, না বুঝলে আপনি বিপদে পড়বেন। আমাদের কাছে এই যে বললাম কোহিনূর পাথরের কোনো চিত্র নাই, এজন্য যেই পাথর দেখি এটারই মনে করি কোহিনূর। হাদিরা কিছু সঠিক কথা বলতে পারে, এটার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, সঠিক কথা বলতে পারে, কিন্তু হাদিরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আসলে আন্দোলন করে নাই। ইসলামকে যেইভাবে প্রতিষ্ঠিত করতে হয় এটার বুঝও হাদিদের ছিল, এমন কোনো কথা আমি হাদির বয়ান থেকে আমি পাইনি। আপনার পাইতে পারেন ভাই, আমি হাদির বিরোধিতা করতেছি না, একবারে পক্ষে কথা বলতেছি, মজবুত পক্ষে কথা বলতেছি, মানে হাদিদের বাঁচার জন্য বলতেছি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যে ইসলামী শরিয়া থাকলে এই হাদিরা বেঁচে যেত, এবং হাদিরা হয়তো সত্যিকারে ইসলামের সৈনিক হইতে পারতো। আমার কি জানি মনে হয় যাদের ভিত্তে মূল্যবোধটা ভালো, তারা ইসলামটা কাছ থেকে দেখলে, তাদের যদি ইনসাফ থাকে, তাহলে এই মূল্যবোধটা সেটা অবশ্যই গ্রহণ করবে, এটা আমার মনে হয়। এরপরে হেদায়েত গুমরাহি কার হাতে? তো যে কথা আমি বলতেছি, ইসলামী যারা উলামায়ে কেরাম, যারা নেতৃত্বের জায়গায় আছে, হাদিকে মূল্যায়ন আপনারা আপনাদের যেটা দলিল অনুযায়ী ভালো লাগে করেন, কিন্তু হাদিকে এইভাবে মূল্যায়ন করেন না যে ওই আসলে সত্যিকার অর্থে এই যুগে মুসলমানদের সবচেয়ে বড় আইডল, এই জায়গায় প্লিজ আপনারা মূল্যায়ন করেন। ইসলামের একটা নিজস্ব আইডিয়া আছে, আইডিওলজি আছে, একটা আদর্শ আছে, একটা নীতি আছে। ইসলাম পুরাটা ইসলাম চায়, ইসলাম আংশিক ইসলাম চায়। ইসলাম মানুষের ভাবনা থেকে নিয়ে, মানুষের ব্যক্তি পরিবার সমাজ থেকে নিয়ে এমন এক আদর্শ দিছে, যে আদর্শ ডাইরেক্ট আল্লাহর থেকে আগত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন ধারা দ্বারা প্রতিষ্ঠিত। সুতরাং উলামায়ে কেরামের কাছে একবারে বিনত করজোড়ে, মানে ভাবতে যেন এমন না হয় বাংলাদেশে আসলে মানে মুসলমানদের রেনেসা, অগ্রণী দূত, আরো কি কি জানি হিন্দি ভাষা আছে, এই মুসলমানদের মুক্তির দিশারি এই হাদিরা যুগে যুগে থাকলে আসলে একজন যুবক সে যদি আমরা সবাই হাদি হব এটা বলে, আমাদের কাছে কষ্ট লাগে। আমি এটা আরেকটু ভেঙে বলবো, আসলে বলতে হবে আমাকে, আমরা সবাই হাদি হব কেন? আমরা সবাই আলী হব, আমরা সবাই উসমান হব, আমরা সবাই আবু বকর হব, আমরা সবাই ওমর হব, এটা সে লক্ষ্য ভাব। তা আমরা সবাই হাদি হব, এটা কি রে বাবা? তুই হাদি হলে তো মরে যাবি, তুই কি তোর এই ছোট বাচ্চা থেকে মরে যেতে চাস? তুই চিন্তা করে কথা হাদি হইস না। এই ছোট বাচ্চাদের জীবন যাদের হাত রক্ষা করবে, মাজলুমদের মানে রক্ষা করবে, মা বোনদেরকে যারা রক্ষা করবে, এমন এক জাতি তুই হ। কেন তুই মরে যেতে চাস হাতির মতো? আমরা সবাই হাতি হব। এমন কত হাতি যুগে যুগে গেছে হেদায়েত হারা হয়ে আছে, তুই কি বুঝলি? তুই তো বুঝবি না। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে যেই কথাগুলি বলতেছি, আপনাদের কাছে খারাপ লাগলে আমরা মাফ করে দিই, মাফ করে দিয়ে। কিন্তু আমরা আসলে হব আবু বকর, ওমর, ওসমান, আমরা হব আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত। আমাদের এই চেতনা যদি হারায় যায়, আমাদের যুবকরা যদি এই আদর্শ থেকে হারায় যায়, যুবকরা তাদের মৃত্যুকে আরো ত্বরান্বিত করতে পারে, তারা
নিজের নিরাপত্তা দিতে পারবে না, জাতির নিরাপত্তা কি করে তারা দিবে? কারণ জাতির নিরাপত্তা যাদের হাতে, ওই নিরাপত্তা যাদের হাতে, ওরা আসলে নিরাপত্তার শুরুতে ভক্ষক। এটা বাংলাদেশের একবারে, বাংলাদেশ কোন, পাকিস্তান কোন, ইন্ডিয়া কোন, এটা এই দেশের স্বীকৃত, যাদেরকে আমরা নিরাপত্তার জন্য ভর্তিয়া নেতা বানাইছি, এদের কাছে আমার জান মাল ইজ্জত আবরু সব অনিরাপদ। ইসলামের কথা বাদ দিলাম, কেউ তো ইসলাম নিয়ে চিন্তা করে না। এ ভাই আমার কথা বুঝছেন? আমরা কি হব? আবু বকর ওমর ওসমান হব, তাদের আদর্শ বাস্তবায়ন করবে। এই জন্য দুনিয়াতে আমাদের আগমন। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে আমাদের যুবকরা যেদিন ওই স্লোগানে মাতোয়ারা হবে, এবং যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পুরা জীবন আদর্শকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দিয়েছেন, এই যুবকরা দাঁড়াবে, তখন আসলে সত্যিকার অর্থে ইসলাম আর মুসলমানরা বাঁচবে, আর পৃথিবীতে যারা বাঁচতে চায় নিরাপত্তার সাথে, তারাও বাঁচবে। এই জন্য এইসব ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা যায়, এটা হলো গণতন্ত্রের কুফল। আর এরপরে আমরা এই স্লোগানে দিয়ে আমরা হাদিয়া হবো। তুই তো আরেক গুলি খাবি বেটা, হাদি হতে চাস কেন? গুলিকারী হতে চা? গুলি যারা হাদিরে গুলি করে, ওদেরকে যেদিন তোরা গুলি করতে পারবি, যারা ইসলামকে ধ্বংস করে, মাজলুমদেরকে আঘাত করে, ওদেরকে যখন তোরা টার্গেট করতে পারি, তুই বিশ্বাস কর তোরা আর কেউ টার্গেট করতে পারবি না। এই জায়গা আসল জায়গা, এই সূত্রটা তুই মিস করিস না। যে জাতি বাঁচতে চায় না, মরতেই চায়, এই জাতি বলে বাঁচবো, আমি তো এটা বুঝি না। সব হাদি হয়ে মরে যাবো কেন রে বা? এইভাবে কি বাঁচা যায়? তোরা এই স্লোগান কে দিছে? মানে আল্লাহর দিন না হইলে মাথার ভিতরে সব গোবর ঢোকে, এটা ছাড়া আর কিছু। আচ্ছা, হাদির এই যে এত জনপ্রিয়তা, আবেগ, এটা আমি অস্বীকার করি না। আমার যতটুকু ইতিহাস জানা আছে, দেখা আছে, আমার মনে হয় না এই জিয়াউর রহমানের প্রতি মানুষের যে আবেগ, এর চেয়ে কম কোন ধরনের আবেগ হাদির প্রতি মানুষের আছে। এত আবেগ অনলাইনের জগতে দেখলে, বা হাদির মৃত্যুটাকে যেইভাবে মানুষ নিছে, সব ধরনের মানুষ, এমনকি একবারে বিএনপিরও বহু লোক এটা নিয়ে পেরেশান আছে। পেরেশান হওয়ার কথা না দলীয় কারণে, কারণ হাদি বললে ওরা বাঁচলো। হাদি কি শুধু আওয়ামী লীগের শত্রু, বিএনপির শত্রু না, আসল শত্রু তো বিএনপির। কারণ আওয়ামী লীগ এখন তো চাপা আছে, এখন হাদির কথা কার গায়ে বেশি যা লাগবো? বিএনপির গায়ে যা লাগবো। তো বিএনপি তো এটা খুশি হওয়ার কথা না, তারপরও বহু বিএনপির দিলের ভিতরে হাদির স্থান আছে। আমি বাস্তবতা তো আমি স্বীকার করি, কেন স্বীকার করি? দেন আমি বলি, দেন তো আমি ভাবছি কি ভাবি কেন হাদির প্রতি আন্তরিকতা? অনেক কারণ আছে, আমি 10টা কারণ করি, এরপর আমার ভিন্ন মাকসাদ আছে, ওইটা কম হয়। আমি যতটুকু বুঝছি, হাদিকে কেউ গণতান্ত্রিক আর সেকুলার হওয়ার কারণে মহব্বত করে না। বলেন আমি কি বললাম? সেকুলার হওয়ার কারণে হাদিরে কি করে নাই? কারণ এই দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলতে বলে কত ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, কত লোকিত আছে, ছাত্র আন্দোলন নাই, যুব মজলিস, অভাব নাই তো, হাজার হাজার যুবক। তাহলে সেকুলার আর গণতন্ত্র হওয়ার কারণে হাদির প্রতি মানুষের আন্তরিকতা, এটা আমার বুঝে ধরে না। আমি আমার কথা বলতেছি, ভুল হইতে পারে। স্বাভাবিক প্রশ্ন, তাহলে বিশেষ কারণ কি? এটা হাদির বিভিন্ন আলোচনা, বক্তৃতা, পারিপার্শ্বিক অবস্থা থেকে আপনি ক্লিয়ার ভাবে বুঝবেন। 1 নম্বর কারণ, আমাদের দেশের মানুষের ইসলামের প্রতি অনুরাগ আছে না নাই? আলেম ওলামাদের প্রতি অনুরাগ আছে না? আম জনতার অনুরাগ আছে। নাস্তিকরা অনুরাগ ধ্বংস করতে পারে না। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তির দিক, অনেক বড় প্রাপ্তির দিক। আমাদের মানুষ পূর্ণ ইসলামকে অন করে না, এটা আমি বুঝি কিছু ছাড়া, কিন্তু ইসলামের প্রতি অনুরাগ একবারে অন্তত পক্ষে ইসলামটা চায় এমন সবাই। এই কোরআনের আইন কে চান? বিএনপিও হাত তুলছে, নেতাও হাত তুলছে, অথচ ওরা এই কোরআন আইন ধ্বংসকারী। ওই নেতাও হাত তুলছে, সবার বলে কোরআনের আইন চায়। কোন জায়গা দিয়ে আইব কোরআনের আইন? তোরা থাকলে কোরআন আইন কোন জায়গা দিয়ে আইব ক? এইটা উত্তর জানে না, কিন্তু হাত তোলে যে না, এটা একটা হাত তোলার মতো বস্তু। এটা দেখো অনুরাগ। এটা কি কয়? অনুরাগ। অনুরাগটা বুঝাই আমি। অনুরাগ কারে? অনুরাগ মানে হলো একটা সুপ্ত টান। কি টান? সুপ্ত টান। এটা অনুরাগ। কথা বোঝেন? নারীর প্রতি একটা পুরুষের আকর্ষণ আছে না? এটা একবারে যে কোনো নারীর প্রতি আছে। এই যে
নির্দিষ্ট করে বলতে পারে না কেন টান, কি পরিমাণ টান, এটা বলতে পারে না, দেখলে একটু ভাল লাগে আর কি। কিন্তু আবার বিয়া করতে চাইলে বেটে রয়েছে, তোর ভাল লাগলো বিয়া করবি, না এটা একটু হিসাব নিকাশ আছে। ইসলামের সাথে এমন অনুরাগ, ইসলামটা নিবি হুজুর এই যুগে। কিন্তু এমনি ওই যে বললাম একটা সুপ্ত একটা টান আছে, কিন্তু যদি ওরা পুরোপুরি অফার দেওয়া হয় একটু ভাবতে সময় দেয়। তো যাই হোক, এটা ক্লিয়ার কিনা, অনুরাগ আছে কিনা আমাদের দেশে মানুষের, এটা ভাঙ্গে বলতে হয়। এই অনুরাগ হাদির আসলে সত্যিকার অর্থে এই আমাদের দেশের সাধারণ মুসলমান এবং আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের প্রতি অনেক অনুরাগ ছিল। আমাদের এই যে এতগুলো মাদ্রাসা, তো সত্যিকার অর্থে মানুষের মহব্বতেই চলে। এই যে মাদ্রাসার সাথে কোনো না কোনো ভাবে মানুষ রিলেটেড, মসজিদের সাথে মানুষ রিলেটেড, এমন একটা মাধ্যম এখন কিন্তু পৃথিবীতে এত উর্বর মাধ্যম নাই, দু একটা জায়গায় ছাড়া এখনো আলেমরা উন্মুক্ত কথা বলে। এই যে একটা জায়গা এখনো বাংলাদেশে আছে, এটা সত্যিকার অর্থে আরবেও নাই, এটা আমরা বহুবার আলোচনা করছি। এই যে মানুষের অনুরাগ এখন স্বাভাবিকভাবে, যে কারো যদি ইসলাম আর মুসলমানদের প্রতি অনুরাগ থাকে, আলেমদের প্রতি অনুরাগ থাকে, তাহলে মানুষের তার প্রতি সিম্পাথি থাকবে না। কেউ যদি আলেম ওলামাদের পক্ষে কথা বলে, মুসলমানদের পক্ষে কথা বলে, ও যে সুপ্ত যে একটা অনুরাগ, এটা তার জেগে ওঠে কি ওঠে না? কথা বলে জেগে ওঠে। 2 নম্বর, আমাদের দেশে মানুষ, এই দেশ যে আসলে আমাদের দেশে যে মানুষ আইছে ইন্ডিয়ার বিরোধিতা করেই তো আইছে, তাহলে জন্মগতভাবে ইন্ডিয়ার বিরোধিতা মানুষের দিলের ভিতরে ছিল। এই মনে করেন মিডিয়া এবং বুদ্ধিজীবী, আল্লাহর দুশ্মন যে সমস্ত মিডিয়া আছে, ব্যক্তি আছে, ওরা যতই ইন্ডিয়ার পক্ষে আমাদেরকে নিছে, যতই ইন্ডিয়ার প্রতি আমাদেরকে ঐতিহাসিকভাবে জড়ানোর চেষ্টা করছে, কিন্তু আসলে মুসলমানদের দিলে ইন্ডিয়ার প্রতি ক্ষত আছে না নাই? আছে এই ক্ষত। এবং ইন্ডিয়ার ক্ষত শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে না। আমি বলি বাস, মুসলমানদের সাথে এই বাংলাদেশের নাগরিকরাও যারা থাকে, তারা এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইন্ডিয়ার দ্বারা ক্ষত বিক্ষত হয়। আওয়ামী লীগ যত ঝামেলা করছে, এর পিছনে ইন্ডিয়া আছে না নাই? শেখ হাসিনা কি আসলে যদি ইন্ডিয়া সমর্থন না দিত এই ঝামেলাগুলো করতে পারত? তার মানে এটা জাতির কাছে পরিষ্কার যে গুম খুন রাহাজারি, ইসলাম মুসলমান যত টার্গেট, সাধারণ মুসলমান যত টার্গেট, ইন্ডিয়ার স্বার্থ বিরোধী, ইসলাম না শুধু, ইন্ডিয়ার স্বার্থ বিরোধী ব্যক্তি প্রতিষ্ঠান যা আছে সব ধ্বংস করাইছে আওয়ামী লীগের হাত ধরে। কেডা? ইন্ডিয়া। এটা মানুষের ভিত্তে যদি শেখ হাসিনাই বাংলাদেশ থেকে যাওয়ার সময় এত ক্ষোভ থাকে, তাহলে ইন্ডিয়ার প্রতি মানুষের ক্ষোভটা ছিল কি ছিল? জাগানোর মতো লোক নাই। আমাদের যে ছেলেরা আন্দোলন করছে, ওরা যদি আন্দোলনের মুভমেন্টটা ইন্ডিয়ার দিকে ফিরাইতে পারতো, তাহলে দেখতে নেই বাংলাদেশে ইন্ডিয়ার প্রত্যেকটা ইট বালু এখান থেকে বিদায় নিত। জাগাইতে পারে না, সব জায়গায় ইন্ডিয়ার অক্ষত রাখছে। এই মানুষ থার্ড পার্টিরে ধরে, কারে ধরে? সে কিলিং মেশিনে যে শরিক হয়েছে, মারতে যে আইছে, কিন্তু আসলে এর আগে যে দাদা আছে, ঠাকুর আছে, ওরে না ফালাইলে ওরে বাইরে কিলাম, অত কত মানুষ মারনেওয়ালা তৈরি হইব কি হইব? তাহলে ইন্ডিয়ার প্রতি বা ইন্ডিয়ার আধিপত্যের প্রতি মুসলমানদের একটা জন্মগতভাবে জুলুমের কারণে তাদের প্রতি একটা মানুষের ভিতরে রক্তক্ষরণ আছে না নাই? হাদি এই কথাগুলো বলছে, বলে নাই? 3 নম্বর, মানুষের সৃষ্টিগতভাবে মানুষ যত অপরাধ করুক, মানুষের ভিতরে অপরাধ বোধ আছে। মানুষের ভিতরে কি আছে? অপরাধ বোধ আছে। হাদি তার দৃষ্টিতে যেটা অপরাধ, ওটাকে সে অপরাধ বলছে। অপরাধ বলছে কে? সে এটা সে পরোয়া করেন, সে অপরাধ বলে গেছে। ওই যে মানুষের মনের কথা যে আমি অপরাধের বিপক্ষে, এই অপরাধের বিপক্ষে আমার কথাগুলো মনে হয় আমাকে বলে দিতেছে। তাহলে অপরাধ এবং অপরাধীদের বিপক্ষে হাদির দৃষ্টিতে যেটা অপরাধ আর অপরাধী, ওই ব্যাপারে হাদি আপোষহীন ছিল। ওই ব্যাপারে হাদি কি ছিল? আপোষহীন ছিল। এরপরে দেখেন, জালেমরা কেউ পছন্দ করে না, নিজে জুলুম করলেও কি করে না? একটা তো অপরাধ, আর একটা হলো বিশেষ অপরাধ, জুলুম করে।
জালেম আর জুলুমরে কেউ পছন্দ করে না। সুতরাং জালেম আর জুলুমের বিরুদ্ধে যে বলবে, ও যদি একবারে পিনাকি ভট্টাচার্যের নামে হয়, সবাই মিলে ওরেও সমর্থন জানায়। কারণ জালেম আর জুলুম কেউ কি করে না, বরদাস্ত করে না। মানুষ নিজে জুলুম করলো, আরেকজনের জুলুম শেষ হইতে পারে। হ্যাঁ, বিশ্বাস করেন, এই দেশে জুলুম করছে, মনে করেন একটা বেটিরে কইছে তোরে বিয়ে করো, কি করো, এরপরে বিয়ে করে নাই, এটা সে করছে, কোনো পেরেশানি নেই। কিন্তু আরেকজন যদি এটা করে, তাহলে ওর দিলের ভিতরে কিন্তু রক্তক্ষরণ হয়। কি ওয়াদা দিল, বাস্তবায়ন করল, ওই আকাম কিন্তু আই করছে, কিন্তু তারপর ওর দিলের ভিতরে খারাপ লাগা আছে না। কথা বুঝতেছেন না? তাহলে জালেম আর জুলুমের বিপক্ষে ওর দৃষ্টি অনুযায়ী ওর অবস্থান ছিল কি ছিল না? 6-7 যাই ধরেন, মাজলুমের পক্ষে ওর সুস্পষ্ট অবস্থান ছিল কি ছিল? ছিল। ও যারা মাজলুম মনে করছে পক্ষে দাঁড়াইছে। নাম্বার দিতেছি না, অনেক জমা করছি, তো যেটা ভালো মন চায় কই। আপনি জীবনের রিক্সে কথা বলতে পারো। কিসের রিক্সে? জীবনের রিক্স। জীবন আমার কাছে মূল্যবান না। আমার কাছে ব্যক্তি স্বার্থের চেয়ে জাতির স্বার্থ এটা বেশি মূল্যায়িত। এটা হাদির ভিতরে ছিল কি ছিল না? কথা বলেছেন, ছিল হাদির ভিতরে। বাংলাদেশ এই পর্যন্ত যাদের যার নিষ্পেষিত, যেটা মানুষ জানতো না, উপলব্ধিতে ছিল না, মনে করেন আমলা, মিডিয়া ব্যক্তি, পুলিশ, প্রশাসন, গোয়েন্দা, এই যারা বাংলাদেশকে লুট্টাপুট্টা খায়, আমার টাকা খায়, আমি স্যালুট দেই। সা মেজাজটা খারাপ লাগে না? ওরা সে লাত্তি দেওয়ার কথা, তুই আমার টাকা খাস, তোর মাজারটাতে একটা লাত্তি দিই। আরে এটিরে সার কই, গাড়ি দেই, বাড়ি দেই। এটা আমরা দিন না বুঝার কারণ। ইসলামী যদি খলিফা থাকতো, আমার কাছে খলিফা কি নিজেকে ভাব দেখাইতো খলিফা? না খলিফা নিজের সেবক মনে করতো? আরে গণতন্ত্র এলিট জন্ম দিয়েছে। যাই হোক, যারা আসলে সত্যিকার বাংলাদেশকে কুরে কুরে খায়, এ পুরা এলিট শ্রেণী, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, প্রশাসন হোক, গোয়েন্দা হোক, আমলা হোক, মিডিয়া ব্যক্তি হোক, বুদ্ধিজীবী হোক, এই সবার বিরুদ্ধে সে কথা বলছে। এটা সে মনে করছে কথা বলা জরুরি। এটা কি আমি ভুল কইলাম? তাহলে এটা হাদিরে অনেক উপরে লেগে গেছে। বিশেষ করে ভালো করে বুঝে, এই দেশের যে সমস্ত লিডার, যারা আওয়ামী লীগ, বিএনপির, যারা আমাদের কাছে ফুলের মতো পবিত্র, কি হ্যাঁ, ওরা প্রত্যেক দিন বিছানার ভিতরে ফুল ছিটে এক বেডিরে বরণ করে। এই হিসাবে ওদের চরিত্র কিসের মতো? এই সমস্ত যারা চান্দা খায়া, ধান্দা করা, মানুষের মাইরা, তার ক্ষমতাকে অপব্যবহার করে বারবার জুলুম করছে, এই নেতৃত্বের মুখোশ হয় কিছুটা খুলছে। এরপরে কথাও কাজের সততা সে দেখাইতে পারছে। মানুষ আসলে যত খারাপই হোক, কথাও কাজের সততা মানুষ কি করে মূল্যায়ন করে। বিশেষ করে বাম রামদের বিপক্ষে আর অবস্থান ছিল মজবুত। কথা বলে না কিসের? আচ্ছা, এই যে আমি এতগুলো হাদিরে উঠাইলাম, আচ্ছা হাদিরে উঠাই নাই, আমি কেন এই কথা বলছি এটা বুঝতে হইব। এই প্রত্যেকটা বিষয়, এটা হাদির কথাগুলো, হাদির কাজগুলো, এটা ইসলামের সাথে কোনো না কোনো দিক থেকে মিলা গেছে। দেখেন, ইসলাম কোনোদিন, ভালো করে বোঝেন, আলেম ওলামা সাধারণ মুসলমানদের বিরুদ্ধে না সাধারণ মুসলমানদের জন্য সবকিছু দেওয়ার জন্য আমাদেরকে শিখায়। এই দেশে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের শত্রু কে হবে? ইন্ডিয়া হবে না? ইন্ডিয়া হবে। তার মানে আমি যদি সত্যিকারের সূত্র ধরতে পারতাম, যেই ধরতো এই সূত্র, যদি কোনো মুসলমান হাদির জায়গায় দাঁড়ায়া, হাদি তো ইসলামের দুই একটা দিক তার কথার সাথে, মানে তার দুই একটা কথা ইসলামের সাথে মিলা গেছে, প্রত্যেকটা কথা কোনো না কোনো একটা সাইডে ইসলামের সাথে মিলছে। বুঝেন নাই? অপরাধকে অপরাধ মনে করা এটা ইমানের অংশ না? ইন্ডিয়াকে দুশ্মন মনে করা এটা ইমানের অংশ না? মুসলিম মুসলমানদের জানমালের নিরাপত্তা এটা জেহাদের মূল টার্গেট না? আরে কথা কেন কেন আমার সাথে? মাজলুমদের পক্ষে দাঁড়ানো, এটা তো ইসলাম ছাড়া কেউ মাজলুমদের পক্ষে দাঁড়ানো কি এটা তো জানেই না। জালেমদের বিপক্ষে জীবন দেওয়ার নামই তো জিহাদ। কথা বলে না? এটা শুধু এক হাদি না, এটা প্রত্যেক মুসলমান ওই জায়গায় যাবে যেটা 1 লক্ষ হাদি ওই জায়গায় একজন মুসলমানের প্রথম দিনের ইমানের জায়গায় যেতে পারবে না। কারণ একজন মুসলমান
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তাহলে ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের মানার পরে জালেমদেরকে খতম করার জন্য, মুশরিকদেরকে খতম করার জন্য মাঠে নামবে, সেই তো ইমানদার। তো প্রথম দিন যে ইমানদার, তার ভিতরে স্পিরিট আছে, যে স্পিরিট পুরা ইন্ডিয়াকে খতম করার স্পিরিট তার ভিতরে আছে। জালেমদেরকে খতম করার জন্যই সে জন্ম তার মনে করে, মাজলুমকে উদ্ধার করা এটা তার জীবনের টার্গেট মনে করে। কথা বোঝে নাই? যদি এখানে আল্লাহর দ্বীন আর ইসলাম থাকতো, তাহলে যারা নেতৃত্ব এদেরকে শুলে চড়ানো হইতো কি হইতো? আপনি কইতেন শুলে চড়ানো কই পাইবে? আরে কোরআন শুলে চড়াইতে কইছে, আপনি হুদা মারতে কইছে কই পা? এই যারা মানুষের গায়ে আঘাত দেয় এদেরকে কোরআন কি করতে কইছে? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লামু। নাই তাই শুলে চড়ানো নাই, আমরা ভুললেই গেছে। তাহলে আমাদের নেতা যারা আছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বাটপার যেটি আছে, এটি ইসলাম থাকলে এটির বিরুদ্ধে কথা বলতো না এটির স্টেডিয়ামে নিয়ে শুলে চড়াইত? আর এই দৃশ্য যে দেখতে হয় কত, আল্লাহ আমি তো এই তোমার এই দুনিয়াতে সেই জালেমরা রাজত্ব করছে, আমি তো ইয়া যাইয়া ওই জালেমকে স্টেডিয়ামে মারছে, আমি টিকিট নিয়ে দেখতে গেছি, আমার অন্তত কেউ ছিল মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিত। তাহলে আমি বলতেছি হাতের কিছু দিক ইসলামের কিছু অংশের সাথে মিলছে। এই যে মনে করেন ইসলাম এলে এই মিডিয়া টিকতো, এই বুদ্ধিজীবী টিকতো, এই এলিট শ্রেণী টিকতো না। তাহলে আমি ইসলামকে আনতে পারি না এই জাতির সামনে, আনতে পারি নাই। যদি ইসলামের এক ঝলক কারো কাছে মিল্লা গেছে, ওই ঝলকের কারণে তার এই জনপ্রিয়তা হয়, আল্লাহর কসম এই জাতি এখন উন্মুক্ত হয়ে আছে, এদেরকে ইসলাম দাও, তাহলে এই জাতি সত্যের সন্ধান পাবে, সত্যের সন্ধান পাবে। এই দেশে আওয়ামী লীগ বিএনপি কে খতমকারী কি হাদিরা, না হাদিরা আওয়ামী লীগ বিএনপি প্রতিষ্ঠিত করবে? তাহলে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বকে আসল খতম করতে পারে কে? দলাদলিকে আসল খতম করতে পারে কে? কথাও কাজের সততার ক্ষেত্রে এই যে ভালো করে বুঝেন, দুই একজন হাদির যেই সততা, এটা একজন ইমানদারের সততার ধারে কাছে যাবে? তাহলে এই সামান্য সততায় যদি এত উপরে যায়, সত্যিকারে আমি বললাম না আমরা সবাই হাদি না, আমরা সবাই আবু বকর আর ওমর যদি হই, ওমরের সততা যদি আমাদের জীবন থেকে আসে, তাহলে আমাদের জন্য মানুষের কি পরিমাণ ব্যাকুলতা থাকবে বলেন তো? এই যে রাম বাম ইসলাম থাকলে থাকবে? তাহলে এই হাদির ভিতরে এই যে পয়েন্ট যেগুলো ইসলামের সাথে সূত্রে মিলে, এই পয়েন্টগুলো তাকে এত অনন্য করে দেয়, আমাদের চোখ খোলার জন্য যথেষ্ট যে এখন ইসলামের সময়, এখন যুগটা ইসলামের। ইসলামের ঝলক দেখলেই যদি এটা হয়, ইসলামের একটু বাতাস যদি এমন হয়, তাহলে সত্যিকারের পূর্ণ ইসলামের অপেক্ষা এই জাতি উন্মুখ হয়ে আছে। এই জাতির ভিতরে আবু বকর ওমর তৈরি হইতে হবে, তাহলে এই জাতির স্লোগান বদলে যাবে। আমরা সবাই কি হবে? ওমর হব। এমন হবে ওমরের সিদ্ধান্ত একজন মুসলমানের গায়ে আঘাত দিবে আর ওমর সইতে পারবে, এই কথা হবে। তাহলে এই জাতি, যারা বাঙালি জাতি কয়, এই জাতি হিসাবে খতম হইয়া এরা মুসলিম জাতির একবারে উদ্ধারকারী হবে। সত্যিকার বিশ্বাস করেন, এখন কিন্তু কিয়ামতের আগের সময় আল্লাহ ইসলামকে জিন্দা করবে। এখন দেখেন এত মানে রাম বাম ইসলামের বিপক্ষে এত প্রচারণা, কোনো প্রচারণা চলে নাই, সব একবারে শত শত বছরের ওদের চেষ্টা, ইন্ডিয়ার চেষ্টা, মালাউনদের চেষ্টা, মালাউন আওয়ামী লীগের চেষ্টা, মালাউন বিএনপির চেষ্টা সহ সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। কিছু ইসলামের আবেগ আর উচ্ছ্বাস দেখার কারণে যদি এই জাতির কাছে সত্যিকারে ইসলামকে আইনা দেওয়া যাইতো, একবার যদি সারাবান তাহুর আরা পান করতো, তারা জান্নাতের ফিলিং এখানে অনুভব করত। তাইলে আমার কথা মনে বোঝেন না, আমাকে হাদির পক্ষে কথা গেছি। আমি যেটা বললাম যে একজন জাতি এখন উন্মুখ হয়ে আছে, জাতি আর জুলুম চায় না। এখন জাতি বিএনপির স্লোগানেতে আসলে যার ভিতরে কিছু না কিছু মানে এই জাতির কাছে সততা সে দেখছে, মাজলুমের পক্ষে দেখছে। হিন্দুর নাম হইল এই কি জানি কইলাম পিনাকি ভট্টাচার্য, এই জাতি তার পিছনে মনোযোগ দিয়ে দিচ্ছে। তাহলে একজন হিন্দুর জবান থেকে মুসলমানদের প্রতি অনুরাগ, দিনের প্রতি কিছু অনুরাগ পাওয়ার কারণে যদি এই জাতি এমন হয়, আর এই জাতির ভিত্তিতে আবু বকর ওমর তৈরি হইলে এই জাতি কি পাবে আপনি চিন্তা করেন।
আল্লাহ তাআলা আমাদের এই জাতির ভিতরে আবু বকর ওমর তৈরি করুক। কি তৈরি করুক? আবু বকর ওমর তৈরি করুক। যাই হোক, আমরা যেটা বললাম, ইসলামের মূল চিত্র না থাকার কারণে এখন এরা যেন ইসলামের আদর্শ ব্যক্তি না হয়ে যায়। ইসলামের আদর্শ ব্যক্তি কি? আমরা সবাই হাদি হব না ওমর? এটা বুঝাইলাম। হাদির এই জনপ্রিয়তা, এটা তো অস্বীকার করা যায় না। এটা কি করা যায় না? অস্বীকার করা যায় না। হ্যাঁ, জনপ্রিয়তা আছে। জিয়াউর রহমানেরটা আমরা দেখি নাই, শুনছি, কিন্তু হাদিরটা দেখছি। এই লেভেলের জনপ্রিয়তা কোনো যুবকের বাংলাদেশে তৈরি হয়েছে আমি দেখি, সবার বাবা আমি দেখি। তো আমার এটাই দেখছি যে সামান্য কিছু ঝলক ওর ভিতরে পাওয়া গেছে। যদি পূর্ণ দিন ওর ভিতরে পাওয়া যাইত, হাদি তো আর ইসলামের জন্য লড়ছে এই কথা সে বলেন, দাবি করেন। আপনারা কি লেগে এটা নিয়ে টানেন? হ্যাঁ, তার কাছে যেটা ন্যায় মনে হয়েছে ওটার পক্ষে সে কথা বলছে, যেটা অন্যায় মনে হয় ওটার বিপক্ষে সে কথা বলছে, এতটুকু। আর যেই ন্যায় অন্যায়টা আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তার মানে হলো, কথাটা কি দাঁড়াইলো? কথাটা এটা দাঁড়াইলো, সামান্য কিছু ইসলামের সাথে মিলা যায় এমন দুই একটা দিক পাওয়ার কারণে একজনকে যদি এই জাতি এই লেভেলে বরণ করে, পূর্ণাঙ্গ ইসলাম যদি কারো ভিতরে পাওয়া যায়, তাহলে অবশ্যই ওই জাতি তারে সব কিছু বাদ দিয়া তার ডাকে জীবন দেওয়ার জন্য এখন জাতির আল্লাহ তৈরি করছে। আমাদের দোয়া করা দরকার, এমন লোক যেন তৈরি হয় যে সত্যিকারের ডাক দিবে, যেই ডাক বিপ্লবের হবে না, যেই ডাক হবে জিহাদের, যেই ডাক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হবে না, যেই ডাক হবে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা। আমরা ওই ডাকের অপেক্ষায় আছি। আমাদের এই জাতি যেন আর বিভ্রান্ত না হয়, জাতি যেন উদ্ধারকারী যেটা ওটা খুঁজে পায়। আচ্ছা, হাদি শহীদ কি শহীদ? এমনি জিহাদের ময়দানে শহীদ হন, এটা তো ক্লিয়ার। শাহাদাতের সওয়াব পাবে কি পাবে না, এটার জন্য লম্বা আলোচনা দরকার। আর এই ব্যাপারে আমি একটা কথা বলা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবো। শাহাদাতের সওয়াব পাবে কি পাবে না, বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম, হানাফি হোক সালাফি হোক, সবাই এক হয়ে গেছে আমার যতটুকু দেখা, যে হাদি শাহাদাতের মর্যাদা পাবে। এটা তারা এক হয়েছে কইছে না, তাদের কথা আমি বললাম। এর ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, এটার সমন্বয় কি হতে পারে, কিন্তু এটা এক কথায় বলার কোনো সুযোগ নেই। আমার একজনে কয়, ওই কুড়িগ্রাম বেশি খসুর এক কথায় উত্তর দেয়। আমি কই, এটা তো এই মানে আল্লাহ এক কথা উত্তর দেয়, আপনি এটা করলেন কি? আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছে 23 বছরে, আপনি আমার কাছে দাবি করছেন, অযৌক্তিক দাবি করলেন কেন? তাহলে এক কথায় উত্তর নেয়, এক কথায় কি না। বাকি সেকুলারিজম ওর ভিতরে যেটা আছে, বা গণতন্ত্র ওর ভিতরে যেটা আছে, এটাকে তো অবশ্যই কুফরি মনে করতে হবে। এর বাইরে উলামায়ে কেরাম যেহেতু ব্যাপক হারে তাকে শাহাদাতের মর্যাদা চিহ্নিত করছে, আপনি মানুষের ভিতরে অন্ততপক্ষে ফিতনা না ছড়ায়া ওটা যে কুফর ওটাকে মনে করা, বাকিটা দায়ভার ওলামাদের উপর হাওলা করলে আপনার সমস্যা। আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন, আল্লাহর কাছে আপনি কি। বাকি অতটুক যেই জায়গাটা বলা দরকার, সেটা হলো ওর ভিতরে যেই গণতন্ত্রের যে চিন্তা আছে, সেকুলারিজমের যে চিন্তা আছে, এই চিন্তার জায়গাটা আপনি কখনোই সমর্থন করতে পারবেন না। এটাকে আপনি কুফর মনেই করতে হবে। ওই পাঠটাকে সামনে রাখা, এর বাকি ওর ব্যাপারে শাহাদাতের আজর পাওয়ার কথা ওলামায়ে কেরাম যেটা বলছে, ওলামায়ে কেরাম যেটা বলছে, এটা ওলামাদের হাওলা করে দিয়া আপনি আপনার আদর্শ নিয়ে টিকা থাকেন। আমরা আপনার কাছে এত ঢুকছেন, আমার কথা বুঝতে কোনো সমস্যা? হ্যাঁ, ওর পর্যায়ে যতটুক সেকুলারিজম গণতন্ত্র আছে, এটা শরীয়তের চুচেরা বিশ্লেষণ করলে এটা কি ঈমান ভঙ্গের কারণ হবে কি হবে না, এই ব্যাপারে দ্বিমত থাকার অবশ্যই সুযোগ আছে। অবশ্যই কি আছে? সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝার তৌফিক দান করুন, সঠিকটা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা এমন হয়ে গেছে, আমার পক্ষে যদি যায় হাদিরে যারা শহীদ কয় পরিপূর্ণভাবে, তাও জিহাদের ময়দানে, ওটাই ভালো লাগে। অথবা আরেক দল হাদিরে একবারে ডাইরেক্ট কাফের কয়, আমার মত যদি ওটা হয় আমি ওটাই করি। আমি বললাম না, এই ফিতনার যুগে আসলে একক ফতোয়া তো আসার সুযোগই নেই, ইসলামী রাষ্ট্র নেই, এবং সবার কথা একসাথে আইনা। তো আমার আর আপনার মতো সাধারণ মুসলমানদের এই কথা সবসময় থাকবে, সেকুলারিজম আর গণতন্ত্রকে আমরা অবশ্যই কুফর মনে করি। আর কাফেরের বিষয়টা আপনার কাছে যদি স্পষ্ট হয়, ওলামাদের বিপক্ষে মজবুত দলিল আপনার কাছে থাকে, আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা অত বড় আলেম না, আমরা কি না, আমরা সহজে আমাদের আদর্শ বাঁচাইতে চাই। আমাদের কি বাঁচাইতে চাই? আমরা হাতিরেকে প্রমোট করতে গিয়া
সেকুলারিজম আর গণতন্ত্রকে প্রমোট করার পক্ষে না, বরং এটাই আমাদের কাছে হাদির মৃত্যুর কারণ। এই কথা আমি শুরুতে আলোচনা করছি। হাদির মৃত্যুর মূল কারণ কি? গণতন্ত্র আর সেকুলারিজম। মনে থাকবো তো? তাহলে এবার মিলছে শুরু থেকে শেষ পর্যন্ত কথা। আমরা মনে করি ওটা আদর্শ তো দূরের কথা, এটা হাদির মতো যারা দুই একটা সঠিক কথা বলবে এদের জীবনকে ধ্বংস করবে, এদেরকে অনিরাপদ করবে। এজন্য যদি আমরা চাই তাহলে আদর্শের জায়গা থেকে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাইবো এবং তাদের আদর্শ যেটা আল্লাহর রাসূল বলছেন মানতে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস। মনে থাকবো তো ইনশাআল্লাহ? ভাই আমার কথা কি আপনারা বুঝছেন? বুঝলে আমি সার্থক, না বুঝলে আমি জাতির এত পেরেশানির সময় আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করে আছি। ভাই আমি তো দুর্বল, আমার কথা ভুল হইতে পারে, আপনার কাছে বুঝে নাও ধরতে পারে। আপনি আমার হেদায়েত পাওয়ার একটু সুযোগ দিয়ে আগে আমার কাফের কয়েন না। আর কথা বলছি আমাদের এক সাথী এসলাহি জোরে আমি এত শক্ত করে বয়ান দিলাম গণতন্ত্রের বিপক্ষে, শুধু এতটুকু বললাম যে আওয়ামী লীগ বিএনপির ভোট যারা ভোট দিবই, এটা আমাদের তামান্না থাকবে এই ভোট আমরা ওদের চেয়ে একটু খারাপই করুক। ভোট আমরা ভোট দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এটা শুরুতেও কইলাম শেষেও কইলাম। একজনে বয়ান দিয়া এমন মানে ক্ষোভ ঝাড়তাছে, হুজুর হাই আমরা সব হারাইছি, আমরাও তো ধ্বংস হয়ে গেছি। ভাই ইসলামী প্রোগ্রামে আপনি ছিলেন না? আমরা কি গণতন্ত্রের ব্যাপারে এত সুন্দর আলোচনা কেউ করছে? কথা এরপরও আরেকজন বলছে এই হলো মানুষের অবস্থা। হুজুর আমরাও গণতন্ত্রের অবশেষে বানিয়ে নি। এই সারা রাত্রি ইউসুফ জুলেখার গল্প কইয়া সকালবেলা কয় জুলেখা বেটা না বেটি, তা তুই কি বুঝলি রে বাবা গল্প? এবং বিশ্লেষণটা আমি কি ভাঙ্গা করছি না, এটা তার কাছে এটা মনে হয়েছে। এখন আমি কি করছি, হাতির বিষয়টা হলো আমাদের কাছে হামলা করতে গেছি। এই ব্যাপারে আমাদের দায়ভার নাই। বাকি তার ভিতরে যে সেকুলারিজম আর গণতন্ত্র এটা আমাদের আদর্শ না। হাদি হই আমরা, এটা আমাদের আদর্শ না। আমরা আবু বকর ওমর হই, ওই কথাটা আমাদের উদ্ধার করা দরকার। এটা আমার দায়িত্ব সমাজের ভিতরে। এখন হঠাৎ করে হাদির বিপক্ষে যায়া ইন্ডিয়ার পক্ষে যায়া আমার কি লাভ? এখানে বিষয়টা এমন দাঁড়ায় নাই যে আমি হাদির বিপক্ষে গেছি। আসলে হাদির বিপক্ষে যাওয়া মানে যারা আসলে সত্যিকার অর্থে কোনো না কোনো ভাবে ইসলামের বিরুদ্ধে লেগে আছে তাদের পক্ষ সমর্থন যেন না, এটা তো অবশ্যই খেয়াল করতে। এই বেসিক কথা বুঝি না। যাই হোক, ওটা আমরা লম্বা আলোচনার সুযোগ পেলে করুন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা আমাদেরকে গুন্ডা বানায় দিয়ে না, আমাদেরকে ধরে ধরে পার করে দিয়ে, যাতে আল্লাহ আমাদেরকে হেদায়েত রূপ রাখে। কারণ কি আলেমদের কোনো দলের লোক হওয়ার সুযোগ নেই। যখন আলেমরা সঠিক কথা সঠিকভাবে মূল্যায়ন করতে হয়, বিশেষ করে যে দাওয়াত দিতে চায়, তার তো ফতুয়ার জগৎটাতে একবারে দূরে থাইকা যাতে মানুষ তার কথা নিতে পারে ওই উসলুবে তার কথা বলতে। মানে আপনি না বুঝা করলেন এবারটাও কাফের হয়ে গেল, তাইলে আপনার হিসাব অনুযায়ী কেউ মুসলমান কিন্তু না। কি একটা জায়গায় তো আসিল ইসলাম আর মুসলমান, এটাও নষ্ট হয়ে গেছে। আপনি কই যাবেন? তার মানে কিয়ামত হয় না কেন? সব কাফের হয়ে গেলে তো কিয়ামত হওয়ার কথা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝদান। আপনি ভুল বুঝার দরকারই তো না, আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন আমাদেরকে কি করতে পারে। আপনি মানে এত বড় মুস্তাহিদ হয়ে যায় না যে আপনি বাস কুফুর থেকেই ফয়সালা দিয়ে দিতে পারেন কাফের। দয়া করে এই কাজটা আপনি করেন, এই কাজটা আপনার জন্য কল্যাণকর কিছু। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করে। বললাম আহলে ইলম কোনো দলের পক্ষে থাকতেই পারে না, কারণ দল একটা অনেক সময় এমন একটা রায় লালন করে যেটা অনেক সময় শরীয়তের পক্ষে যায় না অথবা বিতর্কিত। এখন আলেম যদি এই বিষয়টাও খোলাসা করতে চায় মানুষের ভিতরে ইসলাহ করার জন্য, তখন ওই আলেম ওই দলেরই টার্গেট। যে ওই দলেরই থাকুক, ওই দলের বিপক্ষে কথা বললে না। আমরা এই জায়গায় আছি, আমরা যেটা সঠিক মনে করি, কে রাজি হয় আর কে নারাজ হয় ওটা আসলে চিন্তা করার সুযোগ নেই। এটা দিয়ে ইসলাম টিকবে না। আলেমরা যদি সঠিকটা সঠিকভাবে ইনসাফের সাথে বলতে না পারে, তাহলে আসলে হক আর থাকবে না, দল মত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝদান।